আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট। ভিউয়ার্স, আজকে তো দেখেছেন আমি আমার ডায়েট আইটেমগুলো আপনাদেরকে দেখিয়ে খেয়েছি। আর কি কি খেয়েছি সেটাও দেখেছেন। ইউসুফ কুলের ভুসি খেয়েছি, পিঙ্ক সল্ট গুলানো পানি খেয়েছি, তারপরে গ্রিন টি খেয়েছি, অলিভ অয়েল, এগুলো তো আমার খাওয়া হয়েছে। আর সেই সাথে একটু চকলেটও মুখে দিয়েছি। তবে ভিউয়ার্স, এখন আমার ইচ্ছা হচ্ছে যে আমি হলুদের চা খাবো। তো আমি সাধারণত 18 ঘন্টা আগে আর খাই না, কিন্তু আজকে আমি পরপর দুবার খাচ্ছি, দুইবারই ড্রিঙ্কস খাচ্ছি। তারপরে আমি একটা লম্বা গ্যাপ দিয়ে পরের দিন মানে আগামীকাল ডায়েট করব। তো ভিউয়ার্স, আজকে আমার টারমারিক বুস্টার এই যে হলুদের চাটা বানানো হবে। আজকে একদম প্রপার ওয়েতে আমি বানাবো। তো প্রপার ওয়েতে কিভাবে বানাই সেটা আপনাদেরকে একটু দেখাই দিই। এই যে ভিউয়ার্স, আমি 1 গ্লাস পানি নিয়ে নিলাম। এখন এই পানিটা আমি ওভেনে গরম করে নিব। তো গরম করে নেওয়ার পরে এর মধ্যে হলুদের গুঁড়া, একে একে মেথি সবই দিব। আর আপনাদেরকে তো বলাই হয় নাই যে একটা কথা, যে মেথি ছাড়া কিন্তু হলুদের চা অতটা উপকারী না। হলুদের চা উপকারী ঠিক আছে, কিন্তু মেথি দিলে সেটা বেশি উপকারী হয়। আর এই যে এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল, যেটা আমি বুলেট কফিতে খাই, এটা দিলে তো তুলনাই নাই। সকালবেলা আপনারা দেখেছেন আমি কোকোনাট এমসিটি অয়েল খেয়েছি, তো এখন খাবো এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল। আর যাতে হলুদের গন্ধটা নাকে না লাগে সেজন্য আমি একটু মধু নিয়ে নিব। এটা সুন্দরবনের খলিশা ফুলের মধু। তাইলে মধু, মেথি আর এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল দিয়ে আমার বানানো হয়ে যাবে হলুদের চা। তো হলুদের চাটা ভিউয়ার্স আপনাদেরকে সাথে নিয়ে এনজয় করি। মাঝে মাঝে যদি 18 ঘন্টা আগেও যদি আমি কোনো ড্রিঙ্কস খাই তাহলেও কিন্তু অসুবিধা নাই, কারণ 18 ঘন্টা পার করে আমি খাই। তার কারণ হচ্ছে 18 ঘন্টা পার হলে বডিতে অটোফেজি শুরু হয়, এতে ওজন কমানো সহজ হয়, এই কারণে খাই। কিন্তু 18 ঘন্টার মধ্যে যদি পানি জাতীয় খাবার খাওয়া হয় তাহলে সেটা কিন্তু বডিতে কোনো ইফেক্ট ফেলে না, ওজন বাড়তেও দেয় না। তো ভিউয়ার্স, আমি এখন এই লিকুইড আইটেম মানে হলুদের চাটা খাবো। তো এই যে আমার পানি গরম হয়ে গিয়েছে, তো এই গরম পানির মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি হলুদ। তো হলুদ কি পরিমাণ দিব? হলুদ আমি আসলে খুব বেশি দিব তা না, এই যে 1 চামচ পরিমাণই দিয়ে দিলাম ভিউয়ার্স। 1 চামচ পরিমাণ আমার হলুদ দেওয়া হলো। হলুদ কিন্তু আমি কয়েক উপায়ে খাই। হলুদের চা বানিয়ে খাই, যেটা আপনাদেরকে দেখাইছি। তারপর কয়েকদিন আগে আপনারা দেখছেন যে আমি হলুদ দিয়ে ওটস খেয়েছি। হলুদ দিয়ে মানে হলুদ আর ওটস মিক্সড করে খিচুড়ি বানিয়ে খেয়েছি। এছাড়া আর একটা জিনিস খেয়েছি, সেটা হচ্ছে আপনাদেরকে আমি এখনো দেখাই নাই। আমার ফ্রিজে রান্না করা আছে, আমি রান্না করে ডিপে ঢুকাই দিয়েছি, কারণ আমার এখন খাওয়ার কোনো ইচ্ছা নাই। সেটা হচ্ছে গরুর কলিজা, পিঙ্ক সল্ট, ঘি, কোকোনাট অয়েল আর হচ্ছে এই হলুদের বুস্টার দিয়ে আমি বানিয়েছি। সামান্য একটু আদা রসুন দিয়েছি, যেহেতু মশলা আমি খাই না। তো ভিউয়ার্স, আমি এই যে হলুদের চায় গুলিয়ে ফেললাম হলুদ। এর মধ্যে আমি দিব হচ্ছে একটু মেথি দিলে তো আপনাদেরকে আমি বললামই অনেক উপকার হয়, তো মেথিও দিয়ে দিলাম ভিউয়ার্স। এখন এর মধ্যে যেটা দিব সেটা হচ্ছে এই যে মধুটা দিলে হলুদের গন্ধটা নাকে লাগার সম্ভাবনা থাকে না। তো আমি এই যে একটু মধুও দিয়ে দিলাম ভিউয়ার্স। এখন খেতে কিন্তু ইয়াম্মি হবে। আপনারা ভাবছেন হলুদ আবার কেমনে খায়? আসলে হলুদ খেতে চাইলে খাওয়ার পদ্ধতি আছে অনেক। তো আসলে ডায়েট জিনিসটা এমন যে আপনাকে পদ্ধতি করে খেতে হবে। ডায়েট খাবার তো এমন সুস্বাদু হয়ে যাবে না, মুখরোচক হবে না, কিন্তু মুখরোচক খাবারগুলো খেলে না আরো খিদা পায়, কিন্তু ডায়েটের আইটেমগুলো খেলে খিদা কিন্তু পায় না। তো এই কারণে ডায়েটের খাবারগুলো মুখরোচক না হলেও খাওয়ার পদ্ধতিটা আপনাকে আবিষ্কার করতে হবে। আর আমি সারা জীবন ধরে যেটা করেছি, মানে ম্যাক্সিমাম কয়েক বছর আমি যেটা করেছি, যে আমি খাওয়ার পদ্ধতিটা বের করেছি, যে কিভাবে খাবো, কিভাবে খেলে আমার এটা হয়। যেমন নর্মালি একটু হলুদ খেতে দিলে তো আমি খেতে পারবো না, তো এই যে আমি হলুদের চা বানিয়ে খাওয়ার একটা পদ্ধতি পেয়ে গেছি। তো এরকম ভিউয়ার্স, সবসময় খাওয়ার পদ্ধতি বের করতে হবে, তাহলে ডায়েট করাটা সোজা। তো আমি হলুদের চাটা এখন খাই।
ওই যে আপনাদেরকে বললাম না ইয়াম্মি, হলুদের চা খাচ্ছি আর আপনাদের সাথে গল্প করতেছি, কারণ চাটা হচ্ছে কুসুম কুসুম গরম না, একটু ভালোই গরম আছে, তো একটু বেশি ঢকঢক করে খেতে পারবো না, একটু আস্তে ধীরে খাই। আর এর মধ্যে মেথি আছে, তো মেথি রিয়াকশনটাও চলতে থাকুক। ভিউয়ার্স, আপনারা যদি কেউ মেথি গুঁড়ো করে হলুদের চায়ের মধ্যে দিতে পারেন তাহলে আরো ভালো, কিন্তু আমি গুঁড়ো করে দিই না, আমি গোটা মেথি দিয়ে দিই আর কি। তাহলে বুঝতে পারছেন আমি হলুদ কয়েকভাবে খাচ্ছি। হলুদের খিচুড়ি আর মাছ বা মাংস রান্না করলে তার মধ্যে দিচ্ছি অর্গানিক হলুদটা, কারণ আমি তো অন্য কোনো মশলা খাই না। আর হচ্ছে এই যে হলুদের চা, তো আমার এই 3 ভাবেই হলুদ খাওয়া হচ্ছে। হলুদের বুস্টারটা আমার লাস্ট পার্সেলে আসছে, এর আগে আমি কখনো হলুদ খাই নাই, কিনিও নাই। হলুদের চা খাচ্ছি দেখে মনে হচ্ছে আমি গোল্ডেন টি খাচ্ছি। আপনারা তো দেখেছিলেন যে আমি শ্রীলঙ্কা থেকে গোল্ডেন টিও নিয়ে আসছিলাম, গোল্ডেন টি, হোয়াইট টি, তারপরে সিলভার টি, ব্ল্যাক টি, গ্রিন টি, সব ধরনের টি নিয়ে আসা হয়েছিল। তো এখন মনে হচ্ছে আমি গোল্ডেন টি খাচ্ছি। না, স্বাদটা গোল্ডেন টি এর মতো না, কিন্তু দেখতে গোল্ডেন টি এর মতোই লাগতেছে। এই যে দেখুন গোল্ডেন কালার। ভিউয়ার্স, সকালবেলা ডায়েট করার পরে আমি বাসার সব কাজ করেছি, শেষ করেছি, তো আমার মনে হলো যে আরেকবার একটু ড্রিঙ্কস খাওয়া দরকার। তো কয়েকদিন আগে রেস্টুরেন্টে খেয়েছি না, তো রেস্টুরেন্টে খাওয়ার ইমেজটা এখনো কাটে নাই, তো আমার একটু খিদা খিদা ভাব আসছে, তো এই কারণেই হচ্ছে এই 2 বার ড্রিঙ্কস খাচ্ছি। তো খিদা খিদা ভাব থাকলে আমি 2 বার ড্রিঙ্কস খেয়ে নেব। মাঝে মাঝে রেস্টুরেন্টে কেন খাবো না, মাঝে মাঝে ওজন তো আমার কমই থাকে, তো মাঝে মাঝে রেস্টুরেন্টে অবশ্যই খাবো, তবে ম্যাক্সিমাম ডেজই আমি চেষ্টা করব যে অর্গানিক খাবারগুলো খেতে। আফটার অল আমি 50 কেজি ওজন কমিয়েছি, তো আমাকে তো এটা মেনটেন করতেই হবে। তো ভিউয়ার্স, আমার হলুদের চা আমি খেতে থাকি, আপনাদেরকে আর বিরক্ত করব না, দেখা হবে নেক্সট ব্লগে। আর এই যে হলুদের চায়ের ইনগ্রিডিয়েন্টগুলো তো আপনাদেরকে দেখালাম। ও সরি, আপনাদেরকে দেখাতে গিয়ে তো আরেকটা জিনিস ভুলেই গিয়েছি। ভিউয়ার্স, আর একটু ওয়েট করেন, আমি কিন্তু এই যে এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েলটা নিতে ভুলে গিয়েছি। এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েলটা আমি মিক্সড করি, দেখেছেন আপনাদের সাথে গল্প করতে গিয়ে আমি ভুলও মনে হয়ে গেছি, এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েলটা নেওয়াই হয় নাই। তো এই যে এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েলটা নিয়ে নিলাম আমি। এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল, মেথি আর হচ্ছে মধু, এই 3টা মিক্সড করে আমি হলুদের চা বানিয়েছি। তো এখন আমি এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েলটা নিয়ে নিলাম। মধুর সাথে এখন কোকোনাট অয়েলেরও ফ্লেভার পাচ্ছে, হলুদের ফ্লেভারটা যে পাচ্ছি না তা না, পাচ্ছি, কিন্তু খুব সামান্য ভাবে। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, উপরটা একটু তেলতেলা হয়ে আছে যেহেতু কোকোনাট অয়েল দিয়েছি। আর মেথিটা তো ছিটিয়ে দিয়েছিলাম, মেথিরও একটা ফ্লেভার আছে। তো ভিউয়ার্স, আমার হলুদের চা তো খাওয়া হয়েই গেল, আর আপনাদের সাথেও বকবক করে ফেললাম। তো আপনাদের সাথে আর বকবক করছি না, এখানে রাখছি ব্লগটা। ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন। আমার হলুদের চা বানানোর কনসেপ্টটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, মাই লাইফ ম্যানেজমেন্ট। দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।